বিগত বছরের জালেমদের ইতিহাস যদি আমাদের সামনে আমরা তুলে ধরি তো দেখতে পাবো বিগত বছরের কিছু জালেম জানোয়ারের স্বভাব পর্যন্ত পরিবর্তন, জানোয়ারের স্বভাবের চেয়ে আরো নিকৃষ্ট স্বভাব তারা ধারণ করেছে। আল জাজিরা পত্রিকায় একটা প্রতিবেদন বের করেছে, বিগত বছরের শুধু এক জালেম মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে ৩৬০টা। কয়টা বাড়ি? ৩৬০টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। প্রায় ৪,০০০ কোটি টাকার বাড়ি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কিনেছে। এবার আরব কান্ট্রি, এবার ইউরোপ আমেরিকা সহ অন্যান্য কান্ট্রিতে খুঁজলে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পত্তি ক্রয় করেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে যে পাচার করেছে পূর্বের ওই জালিমরা, ওই টাকা ওদের বাপদাদার টাকা নয়, ওই অর্থ সম্পদ টাকা আপনার আর আমার এদেশের জনগণের রক্ত তোষা টাকা পাচার করেছে। ঠিক কিনা? ঢাকা শহরের সাবেক এক মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। জালিম কাকে বলি? শুধুমাত্র বাড়ি থেকে একবেলা খাবার অফিসে নিয়ে যাবে। এই একবেলা খাবার বাড়ি থেকে অফিসে নেয়ার জন্য, দুপুরের এই একবেলা খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছি। আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে ২৮,৫০,০০০ টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ২৮,৫০,০০০ টাকা নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একবেলা খাবার আনার তেলের খরচ বাবদ। বাংলাদেশের কত মানুষ থাকার জায়গা পায় না, ঘুমানোর জায়গা পায় না, ঠিক মতো চিকিৎসা চালাতে পারে না, নিজের মেয়েটাকে ঠিক মতো বিয়ে দেওয়ার মতো সম্পদ পায় না, রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে, থাকার জায়গা নাই, সেই জায়গায় বিভিন্ন স্টেশনে আর বাস স্টেশনে ঘুমায়। এত অভাবী মানুষ থাকতে এই জালেমরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যেই টাকা বিদেশে পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, এই বাংলাদেশকে কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে। ঠিক কিনা? আপনি দেখেছেন, আপনি কি দেখেছেন? প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করা হয় অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে লিত্তাশবিক, পরের গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন। আর আইতা মানে আপনি কি দেখেছেন, অর্থাৎ পরের কথাগুলো যে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথা বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ আকর্ষণ করার জন্য, সৃষ্টি করার জন্য এই কথা বলেছেন। এরপরে কি বলছেন? আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাকে কি আপনি দেখেছেন যে ব্যক্তি কর্মফল দিবসের যে হিসাব নিকাশ, সেই হিসাবকে অস্বীকার করে। কে অস্বীকার করে? পরকালে যে একটা হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে অস্বীকার যারা করে তাদের স্বভাব এবং চরিত্রগুলো কি পরের আয়াতগুলোতে উল্লেখ করেছেন। প্রথম দুই আয়াতে বলেছেন যে পৃথিবীতে পরকালকে যারা অস্বীকার করে তাদের সবচেয়ে বদ অভ্যাস, তাদের সবচেয়ে খারাপ গুণ হচ্ছে তারা মানুষের উপরে জুলুম করে, তারা মানুষের হক নষ্ট করে, বিশেষ করে গরিব দুঃখী অভাবী মানুষের হক নষ্ট করে। ঠিক কিনা? পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পরকালে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই বিশ্বাস, এই চেতনা, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যার অন্তরে না থাকে তারাই পারে মানুষের উপরে জুলুম করতে। যাদের কলিজায় এই ভয় থাকবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই বিশ্বাস যাদের পূর্ণ থাকবে তারা কখনো কোনো মানুষের উপরে জুলুম করতে পারে না। আর সবচেয়ে বেশি মানুষের উপরে জুলুম করার এই আয়াতে অন্যতম একটি কারণ উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে মানুষের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ। যখন মানুষের সীমাতিরিক্ত হয় তখন মানুষ আর মানুষ থাকে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষের মধ্যে যখন ক্ষমতার লোভ সৃষ্টি হয়, টাকার লোভ সৃষ্টি হয়, অর্থ আর সম্পদের লোভ যখন সীমাতিরিক্ত হয়, মানুষ তখন জানোয়ারে পরিণত হয়। তার বাস্তবতা হলো বিগত বছরের জালেমদের ইতিহাস যদি আমাদের সামনে আমরা তুলে ধরি তো দেখতে পাবো বিগত বছরের কিছু জালেম জানোয়ারের স্বভাব পর্যন্ত
পরিবর্তন, জানোয়ারের স্বভাবের চেয়ে আরো নিকৃষ্ট স্বভাব তারা ধারণ করেছে। আল জাজিরা পত্রিকায় একটা প্রতিবেদন বের করেছে, বিগত বছরের শুধু এক জালেম মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে ৩৬০টা। কয়টা বাড়ি? ৩৬০টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। প্রায় ৪,০০০ কোটি টাকার বাড়ি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কিনেছে। এবার আরব কান্ট্রি, এবার ইউরোপ আমেরিকা সহ অন্যান্য কান্ট্রিতে খুঁজলে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পত্তি ক্রয় করেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে যে পাচার করেছে পূর্বের ওই জালিমরা, ওই টাকা ওদের বাপদাদার টাকা নয়, ওই অর্থ সম্পদ টাকা আপনার আর আমার এদেশের জনগণের রক্ত তোষা টাকা পাচার করেছে। ঠিক কিনা? ঢাকা শহরের সাবেক এক মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। জালিম কাকে বলি? শুধুমাত্র বাড়ি থেকে একবেলা খাবার অফিসে নিয়ে যাবে। এই একবেলা খাবার বাড়ি থেকে অফিসে নেয়ার জন্য, দুপুরের এই একবেলা খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছি। আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে ২৮,৫০,০০০ টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ২৮,৫০,০০০ টাকা নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একবেলা খাবার আনার তেলের খরচ বাবদ। বাংলাদেশের কত মানুষ থাকার জায়গা পায় না, ঘুমানোর জায়গা পায় না, ঠিক মতো চিকিৎসা চালাতে পারে না, নিজের মেয়েটাকে ঠিক মতো বিয়ে দেওয়ার মতো সম্পদ পায় না, রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে, থাকার জায়গা নাই, সেই জায়গায় বিভিন্ন স্টেশনে আর বাস স্টেশনে ঘুমায়। এত অভাবী মানুষ থাকতে এই জালেমরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যেই টাকা বিদেশে পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, এই বাংলাদেশকে কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে। ঠিক কিনা? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালকে অস্বীকার করে, কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার চিন্তা যার চেতনার ভিতরে নাই, সেই মানুষের উপরে যা ইচ্ছা তা করতে পারে। এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি সতর্ক না হই, এখনো যদি আমাদের মধ্যে সতর্কতা আর ঐক্যবদ্ধতা না আসে, তাহলে আবার কোনো না কোনো জালিম আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা তো এখনো টুপি নিয়ে দ্বন্দ্ব, পাঞ্জাবের ডিজাইন নিয়ে দ্বন্দ্ব, নিজেদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আবার সেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। যতদিন না পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে মুসলমানদের মধ্যে যদি ভালোবাসার বন্ধন ঠিক হয়, মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধতা ঠিক হয়, তাহলে কোনো জালেমের এই সাহসে কুলাবে না মুসলমানদের দেশে, মুসলমানদের কান্ট্রিতে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কোনো জালেমের হবে না। ঠিক কিনা? ওরা সুযোগ পায় শুধুমাত্র আমাদের নিজেদের দ্বন্দ্বের কারণে। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পরকালে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় না থাকলে মানুষ বালহুম আদল, জানোয়ারের চেয়ে খারাপ হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেকে আসলে যে আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই ভয় কি আমাদের আছে? আপনার আমার জীবনের চালচলনের দিকে তাকালেও আমরা দেখবো আসলে সেই ভয় আমাদেরও নাই। যদি থাকতো, আপনার যে টাকা পয়সা, আপনার যে ইনকাম, আপনার যে রুজি, ওই টাকা পয়সার মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, ফকিরদের হক আছে, গরিব মিসকিন অসহায় মানুষের হক আছে। সামনে রমাদান আসছে, রোজার মাসালা খুব জিজ্ঞেস করে, নামাজের মাসালা মাশাআল্লাহ খুব জিজ্ঞেস করে, আর যাকাতের মাসালা কানে ঢুকাতে পর্যন্ত চায় না। যাকাত যে একটা বিধান আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত হিসেবে একটা রশি দিত। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত হিসেবে যে রশি দেওয়া হতো, কথার কথা, সেই রশিও যদি কেউ দিতে অস্বীকার করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। আল্লাহু আকবার। যাকাত একটা ফরজ বিধান। ইসলামের 5টি বিনার একটি বিনা হচ্ছে, একটি স্তম্ভ হচ্ছে যাকাত। প্রিয় ভাইয়ের আমার, কয়জন মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন?
অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরজ। জাকাতের বিধান বললেই আমরা খালি ওই কোটি কোটিপতিদের দিকে তাকাই। আপনি লাখপতি, আপনার উপরে তো জাকাত ফরজ। যদি স্বর্ণের হিসেবে ধরি তাহলে প্রায় 1 ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রিত মূল্য ধরি, তো তাহলে প্রায় 1,20,30,000 টাকা হবে, অথবা একটু কম বেশি হতে পারে। তাহলে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে, এটা যদি 1 বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেওয়া আবশ্যক। অর্থাৎ প্রায় 9 থেকে 10 লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর রূপার হিসেবে যদি 1 ভরি স্বর্ণের দাম আমরা 5 থেকে 6,000 টাকা ধরি, 1 ভরি রূপার দাম যদি 5 থেকে 6,000 টাকা ধরি, 1,000 করে হলে 52,500, আর একটু কম হলে হয়তো 40 থেকে 50,000। তার মানে 40 থেকে 50,000 টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে জাকাত দেয়া ফরজ, আপনাকে দিতে হবে। রূপার দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো, ওলামায়ে কেরামের দুটি মত আছে। রূপার হিসেবে ধরাটা উত্তম, কারণ এতে করে গরিবদের হক আদায় হবে। গরিবদের দিকে তাকিয়ে রূপার হিসেবে 40-50,000 টাকা অতিরিক্ত যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর যদি আপনার কাছে স্বর্ণের হিসেবে 8 লক্ষ টাকার উপরে, 8 থেকে 9 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে জাকাত দিতে হবে। এখন জাকাত না দেওয়ার জন্য কত তামাশা, কত বাহানা, মাসালা তো জিজ্ঞেস করে না। আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে, ভাই আপনার জাকাত না দিলেও চলবে। এই কথা বললেই কলিজা খুশি হয়ে যায়, যাক বেঁচে গেলাম। আর জাকাত জরিমানা নয়, জাকাত তোমার কল্যাণে, শুধু গরিবদের উপকার নয়। জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে, জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহর রহমত বরকত হবে। জাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহর রহমতে বৃদ্ধি পায়, ঠিক কিনা? কত তামাশা, হুজুর টাকা তো আছে কিন্তু কাছে তো নাই, হুজুর ব্যাংকে রাখছি, জাকাত কি দিতে হবে? মানে উনি এমন সিস্টেমে বলেন যে জাকাত দিয়ে দিব, টাকা তো আমার কাছে নাই, আমি ডিপিএস করেছি, আমি অ্যাকাউন্টে জমিয়ে রেখেছি, হুজুর জাকাত কি দেওয়া লাগবে? টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না, টাকা হয় ঘরে রাখে, না হয় ব্যাংকে রাখি। ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন, কারেন্ট অ্যাকাউন্ট বলেন, আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে, সেই টাকারও জাকাত আপনাকে দিতে হবে। হুজুর আমার কাছে টাকা নাই, ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি, চাইলে আমি নিতে পারবো। যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন চাইলেই টাকা নিতে পারবেন, কাকে ধার হিসেবে দিয়েছেন চাইলেই আপনি নিতে পারবেন, আপনাকেও জাকাত দিতে হবে। হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, তো আপনি চলেন কিভাবে? আছে আলহামদুলিল্লাহ, নিজে চলতে পারি, তো এত যে ইনকাম করেছেন টাকা কই? হুজুর আছে, এমনি জায়গা জমি আছে, টাকা পয়সা নাই। টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, বাড়ি করে রাখে, আর ভাবসাব এমন দেখায় মানে জাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই। জমির জাকাত দেওয়া লাগে না, ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে জাকাত দেওয়া লাগে না, এই জন্য রমজান আসার আগে আগে জাকাত কিনে রাখে। মনে রাখবেন, আপনার অন্তরের খবর কেউ না জানলেও বুখারী শরীফের হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শোনো, আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তরের প্রত্যেকটা বাক্য শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলেও একজন বুঝতে পারেন, তিনি কে? ওই আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। জাকাতের ব্যাপারে ধোঁকাবাজি করার চেষ্টা করবে না। মনে রাখবেন, যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সেই সম্পদকে নাই করে দিতে পারে। সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে। যদি আমরা অনেকে বলি, হুজুর এত টাকা আছে, এই টাকাগুলো যদি জাকাত হিসেবে দিয়ে দেই তো লাখে 2,500 দিতে হয়। জাকাত দিতে হয় লাখে কত? 1 লাখে 2,500, 2.5% জাকাত দিতে হয়। তো হুজুর টাকা কমে গেল না? আপনি দেখছেন টাকা কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দান করলে
আর সদকা করলে যাকাত দিলে কমে না, বরং তুমি দিবে একদিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইবনে আদম উনফিক আলাইকা, বান্দা তুমি যাকাত দাও, দান করো, তুমি দিবে একদিক থেকে, আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে। তুমি একদিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব। দিবেন না তো আল্লাহ এমন বিপদে ফেলতে পারে, টাকা নাই হয়ে যাবে নাই। ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি বলছি। আমি আস্তে আস্তে আমার শাগিরদেরকে বলছিলাম, গার্মেন্টসের মালিক গত বছরের আগের বছর করোনার কথা, 3টা গার্মেন্টসের মালিক একবার আমার সাথে দেখা হয়েছিল। পরে ফেসবুকে তার ছবি দেখলাম, একজন আপলোড করেছে, 3টা গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন ভাবে নিঃস্ব হয়েছেন, নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে। আপনাকে আমাকে এমন করতে পারে না? আপনাকে আমাকে করতে পারে না? বেশি কিছু লাগবে না তো ভাই। একটা রোগ দিলে, এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিক্রি করা লাগতে পারে, ঠিক না? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে আপনাকে কিছু তৌফিক দিয়েছেন, কিছু জমাতে পেরেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি পৃথিবীতে নাই। ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। আমি তো মানুষ চালাই। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় 70 থেকে 80 জন শিক্ষক আমার দায়িত্বে চলে। আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয়। মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি, ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। মানুষ যার জন্য জীবন বাজি রেখে করেছেন, যাকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন, সে আপনাকে ডুবাতে চাইবে। যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন, সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। মানুষ খুঁজে পাবেন না। ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। যার প্রতি কৃতজ্ঞ করেছো, কৃতজ্ঞ যার প্রতি অনুগ্রহ করেছো, তার লাঠি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। কোথায় পাবেন মানুষ? কৃতজ্ঞশীল মানুষ খুঁজে পাওয়া যায় না। আর আমরা যে কত বড় অকৃতজ্ঞ। ফেনী শহরে আমার একটা মাদ্রাসা আছে, আমার 2 নম্বর ইউনিট বা 2 নম্বর শাখা। সেখানে গত 2 বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম। আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে, তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম, বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত, পিছনে ঘুরঘুর করতো, কাঁধে উঠে যেত। একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে, একটা পশু জানোয়ার তার মালিক চিনে। আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই। আপনার চেয়ে নিমক হারাম পৃথিবীতে কেউ হতে পারে না। ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন? নামাজ পড়ছেন ভাইয়া? হ্যাঁ পড়েছি। কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। কি কর? বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নি কাকা? পড়ছি। কোথায়? কম্বলের তলে। ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না, ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময়। তুমি কত বড় নিমক হারাম জানো? রাতে ঘুমাতে গেলে রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন। আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারতো। একটু ব্রেনটা ঘোরায় দিত, পাবনায় মানসিক হসপিটালে যাওয়া লাগতো। পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো। স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা,
আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দেই, আমি ঘুম দেন আল্লাহ। পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই, যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না, ঘুমের ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না। আল্লাহ বলে পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই, আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি। যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন 7 থেকে 8 ঘন্টা, যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন, ওই আল্লাহর জন্য শুধু 20 মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন, আল্লাহ আপনাকে 8 ঘন্টা দিয়েছে, আর আল্লাহর জন্য যদি 20 মিনিট নামাজ পড়তে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই, আপনার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? জানি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন, কিভাবে বললে যে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। আপনি যে সুস্থ আছেন, আজকে টাকার বান্ডিল নিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন, কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন। হুজুর জায়গা কিনছি, টাকা তো নাই, জায়গা জমি আছে, মনে করছেন জায়গা জমির যাকাত দেয়া লাগবে না। যেই জমি ফসল ফলানোর জন্য কিনা হয়, অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে, জমির মূল্যের উপরে যাকাত দিতে হবে না। যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য, ওই জমির যাকাত দিতে হবে না, কারণ এটাতে আপনি বাড়ি করবেন। কিন্তু যেই জমি আপনি ক্রয় করেছেন দাম বাড়লে বিক্রি করবেন, কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব, অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য, বাড়ি করার জন্য নয়, ফসল উৎপন্ন করার জন্য নয়। যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়, ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা ডিসিম, প্রত্যেক কাঠা, প্রত্যেক শতাংশের হিসাব করে করে যাকাত দিতে হবে। আপনি যদি ঠিকমতো যাকাত দিতেন, তো আপনার এলাকার মানুষগুলো না খেয়ে ঘুমায় থাকা লাগতো না। আপনি যদি ঠিকমতো যাকাত দিতেন, তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায়, হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো না, রাস্তায় স্টেশনে ঘুমানো লাগতো না, ঠিক কিনা? আপনার কারণে ঘুমায়, আপনার কারণে। আপনার কাছে 500-1000 টাকার দাম নাই, কিন্তু আপনি কি জানেন 1 লাখের 2,500 টাকার দাম হয়তো আপনার কাছে নাই, কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র 200-250 টাকা দিয়ে একটা বালিশ কিনবে, সেই টাকা তার নাই। এই 200-250 টাকার অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায়। যান ঢাকা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে, যান কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের রেল স্টেশনে গিয়ে দেখেন আপনার কাছে 2-2,500 টাকা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু এই 2-2,500 টাকার অভাবে একটা কম্বল কিনতে না পেয়ে বহু মা তার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। কিয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেয়া লাগবে, কিয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেয়া লাগবে, কারণ আপনি তার হক আদায় করতে পারেন নাই। আপনার তো একটু কলিজা থরথর করে কাঁপা উচিত। এই গরিব অসহায় মানুষগুলো দেখে যদি আপনার কলিজায় একটুও ব্যথা সৃষ্টি না হয়, একটুও যদি মায়া সৃষ্টি না হয়, একটুও যদি আন্তরিকতা সৃষ্টি না হয়, একটুও যদি কলিজায় আঘাত সৃষ্টি না হয়, আপনি মানুষ হতে পারেন নাই, মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় নাই, ঠিক কিনা? আপনি মানুষ হতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন কার কি দরকার, কার কি প্রয়োজন। রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন। একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চাকে কেন কান্না করাচ্ছে দেখি। কিছুক্ষণ পরে তিনি সেই বাসায় ঢুকলেন। ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে। বললেন, বুড়িমা, তোমার বাচ্চা এইভাবে চিৎকার করে কাঁদছে হাউমাউ করে, তুমি বাচ্চাকে কোনো খাবার দাও না কেন বলো? মহিলা বলছে, আমার বাচ্চাকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে নাই, আমি বিধবা, আমার স্বামী নেই, অসহায় অভাবী মানুষ, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই যে আমার বাচ্চাকে খাবার দিব। পাতিলের মধ্যে শুধু পানি গরম করছে আর বাচ্চাকে বলছে ঘুমায় যাও, রান্না হলে তোমাকে দিব। পাতিলে কি বলছে? পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তো তুমি বিধবা অসহায় মানুষ,
বাইতুল মাল থেকে ওমরের পক্ষ থেকে কোনো খাবার কি পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, আমি আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে নালিশ করব, কেন আমার ঘরে খাবার পৌঁছাতে পারে নাই। ওমর থরথর করে কাঁদতে লাগলেন। বুড়িমা, আল্লাহর ওয়াস্তে ওমরের বিরুদ্ধে বদদোয়া করো না, ওমরকে মাফ করে দাও। ওমর লিস্ট করতে বলেছে, তোমার নামটা বাদ পড়েছে, ওমরের দোষ নাই। বলছে ওমরের পক্ষ থেকে এখনই খাবার চলে আসবে, একটু অপেক্ষা করো। ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও, খাদ্য গুদাম খোলো। কেন কেন? বলছে কোনো কথা নাই, গুদাম খোলো। বাইতুল মালে গিয়ে খাদ্য গুদাম খুলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলাম একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দাও, আমি সেই মহিলার বাড়িতে পৌঁছে দিব। আসলাম বলছে, আনা খাদিমুক, আমি আপনার খাদেম উপস্থিত আছি, আপনি কেন কাঁধে করে নেবেন? আমার কাঁধে উঠায় দেন, আমি তো আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম আজ তুমি দুনিয়ার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু আগামীতে পরকালে তুমি আখেরাতে আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হবে না, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি কেন সেই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই? এই মহিলা যে কান্না করছে, তার বাচ্চা যে কান্না করছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আসলাম কিয়ামতের মাঠে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো আমার আল্লাহর দয়া হবে, আল্লাহ মাফ না করলে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা? আপনার কারণেই তো পৃথিবীর বহু মানুষ না খেয়ে মরে, আপনার কারণেই তো আপনার আশেপাশের গরিব দুঃখীগুলো অসহায়, পৃথিবীর কাউকে বলতে পারে না। গরিব মিসকিন এমন অনেকে আছে যারা হাত পেতে সাহায্য চাইতে পারে। মোবাইলের হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে করতে, মোবাইলের সিম চেঞ্জ করতে করতে 5 নাম্বারটা চালাচ্ছি, 4 অফিসে দিয়ে দিছি। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ আসে, চোখের পানি ছাড়া চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না। কারণ আমি অত ধনী নই, অত সম্পদশালী নই, ঘর নাই, বাড়ি নেই, চিকিৎসা টাকা পয়সা আসার সময়ও আমার প্রতিবন্ধী শাখার এক বাচ্চা ঢাকা মেডিকেলের অসুস্থ অবস্থায় আছে, প্রচুর টাকা দরকার। তো কি করব? মাঝে মাঝে এই মেসেজগুলো দেখি আর নিজেকে ধিক্কার দেওয়া ছাড়ার উপায় থাকে না। অসহ্য হয়ে মাঝে মাঝে আরেকজনকে দেই যে দেখো কি করতে পারো। বলতে চাচ্ছিলাম পৃথিবীর এমন বহু মানুষ কষ্টের যন্ত্রণায় ছটফট করছে, কেউ রাস্তায় ভিক্ষা করে আর কেউ ভিক্ষাও করতে পারে না। বহু মধ্যবিত্ত আছে, মিসকিন হয়ে আছে, পৃথিবীর কাউকে বলতে পারে না তোমার দায়িত্ব, তোমার অর্থ সম্পদের যাকাত তো দিবে, পারলে অতিরিক্ত দান পর্যন্ত করা উচিত। ঠিক কিনা? তোমার জীবনে আজ পর্যন্ত এতটুকু ব্যথা তৈরি হয় নাই? বলো, তুমি যে রাতে খাওয়ার সময় 10-12 রঙের তরকারি না হলে তোমার পেটের ভাত হজম হয় না, তুমি কি আজ পর্যন্ত কোনোদিন কোনো একটা এতিমখানায় গিয়ে একটা বার জানার চেষ্টা করেছো? একটা বার কি জানার চেষ্টা করেছেন এই এতিমগুলো খায় কি করে? আবার মাদ্রাসার একটা মাদ্রাসা আছে এতিমদের জন্য, একটা মাদ্রাসা আমরা টাকা নেই, আর একটা এতিম হলে আমরা ফ্রি পড়ানোর চেষ্টা করি। আমার একটা শাখায় 2 জন ছেলে এসে বলছে, ওস্তাদ আপনার মাদ্রাসায় যেই টাকা দিতে হয়, আমার বাবা মা গরিব মানুষ, ওস্তাদ আমরা এত টাকা দিতে পারবো না, তবে আমরা 2 জনে মিলে একজনের খাবার খাবো এবং একজনের টাকা দিয়ে পড়তে চাই। 2 জনে মিলে একজনের খাবার খাবো। আমি বললাম, পরে আমি সুযোগ করে দিয়েছি 2 জনকে পড়ালেখা করার, কিন্তু আমি বলতে চাচ্ছি তাদের হৃদয়ের কথা, তাদের হৃদয়ের কথা আপনার কানে ঢুকাতে চাচ্ছি। যদি আপনার মাঝে মনুষ্যত্ব থাকে তাহলে আশেপাশের এতিম মিসকিনগুলোকে এতিমখানাগুলোতে গিয়ে খোঁজ দিবেন। 2 জনে মিলে একজনের খাবার খেতে চাচ্ছে, আপনার 10-12 রঙের তরকারি না হলে খাবার চলে না। বহু মানুষ ডালের পানি পর্যন্ত খুঁজে পায় না। আসুন্নাহ ফাউন্ডেশনে যান, আজকে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসবে,
লিস্ট একটু জানার চেষ্টা করেন। আসসুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল যে ভাইয়েরা আছে, একটু লিস্ট জানার চেষ্টা করেন। পৃথিবীর কত মানুষ থাকার জন্য একটা ঘর পায় না, খাওয়ার জন্য ভালো মতো একটু নিজের সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে চলবে, ভালোভাবে খাবে, ভালোভাবে চিকিৎসা করাবে। কত মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে চোখের পানি ফেলে দুনিয়ার থেকে বিদায় হয়। আর আপনি রাখতে পারবেন এই টাকা? পারবেন তো? কবরে নিয়ে যেতে পারবেন না এই টাকা? পারবেন না। কার জন্য যাকাতের টাকা জমায় রাখেন? কার জন্য? ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য? ওয়াল্লাহি বলছি, আমি আজকের এই সরকার বাড়ির যুব সমাজ উদ্যোগের মাহফিল থেকে বলে যাই, ওয়াল্লাহি বলছি, যেই সন্তানকে যাকাত না দিয়ে যাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন, লিখে রাখুন, যাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন, মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে সন্তানের ধোকায় পড়েছো, তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো, আল্লাহ বলে এটা একটা ধোকা। শোনো, বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই। যে সন্তান, আমি আমার সন্তানের কথা বলছি, আমি আপনার সন্তানের কথা বলছি। কয়েকদিন আগে আমাকে প্রশ্ন দিয়েছিল একটা মাহফিলে, হুজুর আমরা 5 ভাই, আমার অন্যান্য ভাইয়েরা, আমার মা বাবার প্রতি মাসে অনেক টাকার ঔষধ লাগে, আমার বউয়ের সাথে এগুলো নিয়ে ঝগড়া হয়, আমার কোনো ভাই ওষুধের খরচ দেয় না, সব খরচ কি আমাকেই দিতে হবে? আমার উপরেই কি দেওয়া আবশ্যক? তার মানে অন্য ছেলেরা ওষুধের খরচ দেয় না, যে মোটামুটি একটু বুঝে সেও চিন্তা করছে যে না দিয়ে বাঁচা যায় কিনা। বহু ছেলের বউ ছেলেকে মাস শেষে হিসাব দেখায়, গত মাসে তোমার বাবা মায়ের পিছনে ঔষধ খরচ কত গিয়েছে জানো, কত টাকা লেগেছে জানো তুমি? বৌমা তোমরা হিসাব মিলাও, হিসাব। শোনো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হিসাব মিলাতে পারবে না। আমি একজন বাপ, আমিও বুঝি পৃথিবীর প্রত্যেকটা মার বাবা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ অসুস্থ হয়, চিররোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আপনি ঘুমাতে গেলেন, ঘুমাতে যাওয়ার 10 মিনিট পরেই যদি আপনাকে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয়, মেজাজ গরম হয়ে যায় না? রাগ উঠে যায়, শরীর থরথর করে কাঁপতে লাগে বেটা। মাত্র কাঁচা ঘুম 10 মিনিট হলো আর আমাকে ঘুম থেকে জাগায় দিলি। হ্যাঁ, শরীর অসুস্থ হয়ে যায়। কাঁচা ঘুম ভেঙে গেলে আপনার অসুস্থ হয়। একদিন ঘুমে ডিস্টার্ব হলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। একদিনের ঘুমের ডিস্টার্ব হলেই আপনার মেজাজ গরম হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। আর যেই মায়ের কোলে সন্তান আছে, ওই মা আর বাবা, বিশেষ করে ওই মা এক রাতে কতবার ঘুম থেকে জাগতে হয় তার করে হিসাব মিলাতে পারবা না। তবে হিসাব মিলাও। আমি আমার বাবাকে কোনো দিন দেখি নেই